এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি, 1450 বছর ধরে পড়ে আছে কবরে। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরা, এরপরে তো জাহান্নাম, আর তো রইছে। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইলি কত? আমনে বলে আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর, কথা কর না? আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর, তো কবরে আছে কত বছর? তো বাঁচছে কয় বছর? নাহলে 60 বছর, নাহলে 70 বছর, ঠিক কি না বলেন? তাহলে দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আসত কতদিন? আচ্ছা, এই কথাই এখনই মনে হইল। হ্যাঁ, এরপরে তো সামনেরটি রয়েছেই মিয়া, এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। একবার ফু দিবে, সব কবরে যাবে, আবার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আবার হাসরের মাঠের একদিন, খোদার কসমেই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন, প্রতি একটা দিন কয় ঘন্টা? হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। হাসরের ময়দানের পুরা সময় না, একদিন, একদিন। পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হয়ে না, ছেলেরা আমার, বাপ বরবাদ হয়েও না। মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজের। বাবা বলে নাই, মা বলে নাই, সর্দারে বলে নাই, মাতবরে বলে নাই, গ্রামের মুরব্বীরা বলে নাই, কেউ তোমারে কিছু বলে নাই, তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কওম, আপন মা, আপন বাপ, সবাই মূর্তি পূজক, কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই, তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে। কাকে খুঁজে নিছেন? আল্লাহকে। আল্লাহকে তালাশ করে নিছেন। কওমের লোকেরা বলছে যে তারকা এটা রব। বলছে আচ্ছা ঠিক আছে দেখি তো। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে, বলছে কই রব আবার ডুবে কেমনে? পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ, এটাই আমগো রব। বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম, দেখি তো। ভোর হতে হতে দেখে চাঁদ নাই। কি ও রব যদি জায়গা, তো আমি বন্দা রইলাম, রব কো? বুঝেন নাই কথা? এরপরে বলছে সূর্য, এটা বড় সড়ো মোড়া তাজা, এটাই রব। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা দেখি তো। সন্ধ্যা হয়েছে আর সূর্যও ডুবে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হায় আমার কওম, কি কও এডি তোমরা? তোমার মাথা ঠিক আছে নি? রব কেমনে এর উড়ে নামে? রব এমন হয় কেন? বানানেওয়ালা এত দুর্বল হবে কেন? তখন তিনি বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না কওম শোনো, আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না, আমি ফিরছি আমার চেহারা, আমার জিন্দেগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি 7 আসমান ও জমিন পুরাটা বানাইছে। হানিফান, একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে পুত, তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আপনারে ছেড়ে দিলাম, আপনি আমার কিনতে ছেড়ে, আপনি বাইর জায়গা দিতেন না কিতে, আমি আইলাম না আপনি ভাই। আমার ইমান দরকার, আমার আখেরাত দরকার, আমি মন দিয়ে দিতে
আমি সোফা দিয়ে করবো কি? আমি বিল্ডিং দিয়ে করবো কি? যার বাপে বিল্ডিং করে দিছে না, হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না। কথা কয় না, বোঝেন নাই আমার কথাটা? যার বাপে জমি কিনা দিতে আসছে না, এবড়ার পরে এবড়ার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না। তো কি হিসে আমনে যে একবার উল্টাইয়া গেছেন। হ্যাঁ, আরে ফুত, আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যেতাম না পারি, আমি মরলে তারা খাইবো কেমনে? না, তারা চিরা খাইবো। আর পরে আমনে 2 বস্তা চিরা কিনে দিয়ে যাই। আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না, আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ। এটা ধোকার কথা না, বলেন না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনাকে ছেড়ে দিলাম। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন সেই মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন, বাপ আমি এগুলোকেও ছেড়ে দিলাম। এবার ইব্রাহিম নবী বললেন, ও আদউ রাব্বি, আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম, আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এবার ইব্রাহিম নবী বলেন, আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। মখলুককে ডেকে হেরে যায়, নেতা ভুলে যায়, কর্মীও ভুলে যায়, মা বাপও অনেক সময় রাগ করে, মা বাপ অনেক সময় ভুলে যায়, সন্তানও মা বাপকে ভুলে যায়, সবখানে হইতে পারে এমন, কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না, শুধু জিকির করে, শুধু জিকির করে, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না, কথা বলেন। তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না, আমি তো সব জানি, কোথায় তোর কোন মুসিবত। আল্লাহর আড়ালে কি কিছু হয়, আল্লাহর গোপনে কি কিছু হয়, তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয়। এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম। ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দান করে। আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম। তোমরা যদি নামাজি না হও, চরিত্রবান না হও, জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে, মদ জুয়া জিনা ব্যভিচারের পিছনে শেষ করে ফেলো, এই চোখের দৃষ্টি, এই নজর, এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো, গুনাহ দেখতে দেখতে, নাপাক ছবি দেখতে দেখতে, তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে, ইসলামের জন্যই লড়বা কেমনে। আর মুসলমানের যুবক যদি হেরে যায়, মুসলমানের যুবক যদি পড়ে যায়, তো দ্বীনের জন্য জানবাজি রাখবে কে? এই বুড়ারা 60 বছর 70 বছরের বুড়া, এবড়া এবড়া আর দৌড়তে পারবো, এবড়া দোয়া না করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, যে ফজরের নামাজ পড়ে না
আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস কাসলানান, ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস। খবিস, এটা খবিস তুই বেটা। এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খবিস তুই বেটা, খবিস। পাউডার লাগায়, পাউডার লাগাও কিত্তা, খবিস কোথাকার। খবিস আবার পাউডার লাগাও কিত্তা, ফেয়ার এন্ড লাভলি ডলো কিত্তা। কথা বলেন না কেন? তুই কিত্তা পাউডার লাগাও, পাউডার লাগাইলে বুঝি সুন্দর হয়। বেড়ি দেখো না পাউডার লাগায়, এবুড়িয়ে লাগায় ঘন্টা দুই পর আবার এবুড়িয়ে দুই এলায়। বুড়ি জানে এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এটা যে ধোকা, নাহলে বুড়ি ধোকা। মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া সেটা, এটা ধোকা, এটা আসল না, এটা নকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজি খবিস। আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন, দোয়া পড়তো। তো এই দোয়ার অর্থ কি? আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস। খবিসের ঠিকানা কোথায়? বাথরুম, বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বাথরুমে ঢুকতে পারে যেন বেনামাজি খবিস। এই খবিসের ঠিকানা টয়লেট, নাপাক। এটা নাপাক, এটা অপবিত্র, অপদার্থ, এটা অকর্মণ্য। এটা জিন্দেগির আর অর্থ কি? জীবন মানে খানা, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা পূরণ, এই তিন জিনিস। তাহলে কুকুরের সাথে, বিড়ালের সাথে, গরু ছাগলের সাথে তফাৎ কি? ওই প্রাণীগুলোও তো খানা, ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা? কথা বলেন না কেন? কুকুরের ছাও আছে কিনা? তো কুকুর বিড়াল খায় কিনা? কুকুর বিড়াল ঘুমায় কিনা? তো তোমার সাথে তফাৎ কি? বেনামাজি বলে সেজদা নাই যার কপালে, আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথা? আমনে খারাইয়া কোনছে ভিডিও করুন, আমনে কম। হ্যাঁ বলেন, এখন বলেন, আমরা শুনি, এনে 10 জনে বিচার করুক। পার্থক্য কোন? আপনার সাথে জানোয়ারের তফাৎ কি? ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? হ্যাঁ নির্লজ্জ, ছি 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 ছি। মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চেনে না, বানানেওয়ালাকে চেনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তার মা কোথায়, তার বাবা কোথায়? আরে তুই কোন মার দুধ খাইছ রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই? হায় না ফরমান। মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেন। হ্যাঁ এই বাপ, কাল লাগে বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কাল লেগে সোফা বানান, মাত বুড়ি দেন, চা দোয়ানে বইয়া গপ মারেন, জিভুত লইয়া বালা আসি, কিতা বালা? এ ফাঙ্গাসের তেলাপিয়া খানজে, এই কারণে বালা। হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা, দুন্দুল আর করলা, দৈন্যাত আর কাঁচামরিচ, টমাটো আর শশা, এই তো খানা। আর কিতা? কথা বলেন আর কি? ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে। দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু, অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা। এটুকু দুনিয়া ভোগ করছেন বলে
এ ফান কদ্দুর খান, বিড়ি খান, চা খান, বন খান, টেলিভিশনে মানুষের বেডির নাচ চান। আমনের বেডি তো আর নাচে না, নাচে মানুষের বেডি। কথা বলেন না? এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মজা পেয়ে গেলেন। আহা, আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন? গুনার মধ্যে সবচেয়ে বেশি, বহুভাবেই আমাদের মধ্যে গুনাহ আছে, বাকি এই নজরের গুনাহ আমাদের সবচেয়ে বেশি। কিসের গুনাহ বলেন না? নজরের। আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা, বাঁধন হারা। আমাদের যুব সমাজ, ছেলে মেয়ে, তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিচ্ছে। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষুদান করতো, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান। এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। ওই দেখেন, ওই দেখেন, ইয়া দেখো, ওই মোবাইল কার হাত, এতে সাইজ হলো ট্যাবলেট সাইজ, তার থেকে তার মোবাইল বড়। যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় অপদার্থ। ওইটা একেবারেই অপদার্থ। সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ, বাপ যদি হয় ওইটা অপদার্থ বাপ। এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান। মা বেডি 2 বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে, তুই টিপ এটা, তুই তবু ডিস্টার্ব করিস না, আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে, এ রুটি পাউডার ডলে, এতে মোবাইল টিপে। কথা বুঝেন নাই? ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে, হ্যাঁ, হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে। কি দেখে? মনোযোগ দিয়ে দেখে। হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে, দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে, মানে সংসার কিভাবে তছনছ করবে। এটা হলো ওই বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সবগুলোর বৈশিষ্ট্য। মহিলারা এইটা দেখা বিবাহের পরে 6 মাসও একসাথে আর থাকতে চায় না। 6 মাসও না। বেডির সিদ্ধান্ত, মরিয়ার বাসি টেবেডারে তার বাপ মার থেকে আলাদা করুন। জীবনের সাধনা এটা। হায় হায়, লানত, অভিশাপ ওই নারীর প্রতি, যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা। তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা, কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামী বানাই দিবে। মা বাপ যদি কষ্ট পায়, আহাজারি করে, মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে, তো এই সন্তান জাহান্নামী হবে না? বলে। এই জন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম, আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ। আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেড়ামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডির সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই এবার রাগ না হইলে ভালো। আর যে বেটা রাগ হইলে, আপনার অভ্যাস থাকলে, আপনার রাগ হইলে কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই।